আল্লাহর রাস্তায় দানের প্রতিদান। কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে কি প্রতিদান দিবেন, কি পুরস্কার দিবেন, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 261 নং আয়াত থেকে শুরু করে অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে মানুষদেরকে উৎসাহিত করেছেন, সাথে তাদেরকে আল্লাহ তাআলা যে প্রতিদান দিবেন সে সম্পর্কে এখানে আয়াতগুলোর মধ্যে বলা হয়েছে। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের উপমাটা মহান রব্বুল আলামিন দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে, তাদের উপমা হচ্ছে, তাদের উদাহরণ হচ্ছে, তাদের এক্সাম্পল হচ্ছে কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, যেমন একটি শস্য, একটা বীজ, আম্বাতাত যেটা থেকে অঙ্কুরিত হয়, বের হয়, সাবআ সানাবিলা 7টা শীষ। একটা বীজ থেকে 7টা শীষ বের হয়, ছড়া 7টা ছড়া বের হয়। যেমন একটা ধান গাছ, এই ধান গাছ থেকে গাছটা যখন বড় হয়, সে ধানের যখন ছড়াগুলা বের হয়, গাছ একটা, বীজ একটা থেকে একটা গাছ হয়েছে, ওই গাছ থেকে আবার এরকমের ধানের শীষ বের হয়েছে 7টা শীষের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আবার একটা ছড়ার মধ্যে, একটা শীষের মধ্যে এরকম থাকে 100টা করে, একটা ছড়ার মধ্যে 100টা করে বীজ থাকে। সে মূলত বীজ বপন করছে কয়টা? একটা বীজ বপন করছে। ওই বীজ থেকে একটা গাছ যখন বড় হয়েছে, বড় হয়ে সেখান থেকে 7টা ছড়া বের হয়েছে। আবার একটা ছড়ার মধ্যে আবার 100টা করে বীজ রয়েছে। তাহলে আল্লাহ তাআলার রাস্তায় দান করার উদাহরণটা আল্লাহ তাআলা এরকম দিছে যে কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ তাআলা সেটা 10 থেকে 700 গুণ পর্যন্ত এভাবে বৃদ্ধি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে উদাহরণ দিয়ে মানুষদেরকে বুঝাইতেছেন যে সাধারণ কেউ যদি একটা বীজ বপন করে, সেখান থেকে একটা গাছ বের হবে, গাছের থেকে আবার 7টা শীষ বের হবে। ওই 7টা শীষের মধ্যে একটা শীষের মধ্যে, একটা ছড়ার মধ্যে আবার এরকম 100টা করে বীজ থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এই প্রত্যেকটা শীষের মধ্যে, প্রত্যেকটা ছড়ার মধ্যে মিয়াতু হাব্বা 100টা করে আবার বীজ থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যদি চায় ইচ্ছা আরো বেশি বাড়াই দিতে পারে। তাহলে বোঝা যাচ্ছে কেউ আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা শুধু এখানে 700 নয়, বরং আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে, কথাটা আল্লাহ তাআলা বলছেন লিমান ইয়াশা, কারোর ব্যাপারে যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাহলে বহুগুণ, এর চেয়ে আরো বহুগুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করে, একটা টাকা দান করে, আল্লাহ তাআলা এটা স্বয়ং নিজ কুদরতি হস্তে সেটা গ্রহণ করে। সুবহানাল্লাহ। কোনো গরিব মিসকিনকে আপনি দেওয়ার আগে সেটা আল্লাহ তাআলার হাতে যায়। আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলা বলতেছেন এই দানটাকে আল্লাহ তাআলা লালন পালন করে, যেভাবে কোনো ব্যক্তি উটের বাচ্চাকে লালন পালন করে,
বড় করে, ঠিক আল্লাহ তাআলাও একজন দানকারীর ওই দানের টাকাটাকে, ওই দানের সম্পদটাকে এইভাবে লালন পালন করি, একবার উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত এর সওয়াব বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা এইভাবে অগণিত পুরস্কার, এইভাবে অগণিত প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা হচ্ছেন মুক্ত হস্ত, প্রশস্তকারী, মন খুলি আল্লাহ পাক দেওয়ার সে মালিক তিনি, আলিম এবং তিনি সর্বজ্ঞ। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে যদি দিতে চায়, কাউকে যদি আল্লাহ তাআলা সম্পদশালী করতে চান, টাকা পয়সা দিতে চান, তাকে নেককার বান্দা হিসাবে পুরস্কৃত করতে চান, আল্লাহ তাআলার দানের ব্যাপারে, দেওয়ার ব্যাপারে, তাকে পুরস্কার দেওয়ার ব্যাপারে কোনো রকমের কার্পণ্য করেন না, বরং মুক্ত হস্তে আল্লাহ তাআলা প্রশস্তভাবে এইভাবে তাকে, ওই বান্দাকে দান করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা দান করি, মূলত আমরা অনেকে মনে করি এই দানের দ্বারা আল্লাহ তাআলা আমাকে দারিদ্রতার দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। বরঞ্চ কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা তার সম্পদকে বৃদ্ধি করে দেন। কেউ আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা তার সম্পদকে বৃদ্ধি করে দিবে, তার সম্পদ বাড়বে। আর যে কার্পণ্য করবে, তার সম্পদ সে নিজেও খেয়ে যেতে পারে না। এটা ইতিহাসের মধ্যে এরকমের অনেক দৃষ্টান্ত রয়েছে, যারা এভাবে নিজেরা ধন সম্পদ জোগাড় করে রাখছে, ধন সম্পদ জমায় রাখছে, কিন্তু শেষ পর্যন্ত নিজেও খেয়ে যেতে পারেনি। এখনো আমাদের সমাজের মধ্যে এরকম লোক আছে, শুধু টাকা জমাইতে আছে, ব্যাংক ব্যালেন্স করতেছে, জায়গার পর জায়গা ক্রয় করতেছে, বাসার পর বাসা ক্রয় করতেছে, ফ্ল্যাটের পর প্লট এভাবে ক্রয় করতেছে, কিন্তু দেখা যাইতেছে সে নিজে খাই যাইতে পারে না, তার খাবার ওই সুযোগ হয় না। তাহলে বোঝা যাচ্ছে সম্পদ থেকে যাইবে, কিন্তু আপনি দুনিয়া থাকা অবস্থায় যত বেশি দান করবেন, আপনার পরকালের ওটা সবচেয়ে বেশি ব্যাংক ব্যালেন্স হবে। এই জন্য মন খুলে মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় এভাবে দান করতে হবে। আল্লাহ তাআলা এ দানের ব্যাপারে আরো বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, তাদের ধন সম্পদ, যারা তাদের ধন সম্পদগুলো তারা যখন আল্লাহর রাস্তায় দান করে, ব্যয় করে, সুম্মা লা ইয়াতবিউনা, এবং এই ব্যাপারে এর পিছনে লেগে থাকে না, মা আনফাকু, তারা যা ব্যয় করেছে। আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করার পরে এর পিছনে লেগে থাকে না। এর মানে হচ্ছে কি, মান্নাউ ওয়ালা আযা, মানে যাকে আপনি দান করছেন, যাকে আপনি দিয়েছেন, দেওয়ার পরে তার পিছনে আপনি লেগে থাকেন না, মানে তাকে আপনি মান্না খোটাও দেন না, ওয়ালা আদা, এবং তাকে কোনো রকমের কষ্ট দেন না। এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বলতেছেন, আপনি আল্লাহর রাস্তায় দান করার পরে কাউকে আপনি খোঁটা দিতে পারবেন না, কাউকে আপনি কষ্ট দিতে পারবেন না। এখন আপনি তাকে দান করছেন, তাকে সহযোগিতা করছেন, তাকে সহযোগিতার পরে কোনো রকম আপনার সাথে একটু বেশ কম হওয়ার কারণে আপনি তাকে খোঁটা দিছে, আমি না দিলে তো তুমি চলতে পারতা না, আমি না দিলে তো তুমি খাইতে পারতা না, আমার কারণে তুমি এটা করছো, সেটা করছো, বহুত কিছু করছো। এভাবে যদি কেউ খোঁটা দেয়, এ ব্যাপারে আল্লাহ রাসূলও হাদিসের মধ্যে বলছে, লা ইয়াদখুল জান্নাতা ওয়ালা কাত্তাতুন ওয়ালা মান্নান ওয়ালা বাখিল। আল্লাহ রাসূল বলছে, যারা মান্নান মানে যারা খোঁটা দানকারী, এরা জান্নাতে প্রবেশ করবে না। আর একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মানুষকে দান করার পরে খোঁটা দেয়, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না এবং তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। তাহলে বোঝা যাচ্ছে আপনি কাউকে দান করার পরে তাকে খোঁটা দিতে পারবেন না, তার সাথে এরকমের কোনো আচার ব্যবহার করতে পারবেন না, এরকমের কোনো কথা বলতে পারবেন না যার কারণে সে মানসিকভাবে কষ্ট পায়।
এখন আপনি তাকে যদি খোঁটা দেন, মানুষের সামনে তাকে যদি বেইজ্জতি করেন, তাহলে সে মানসিকভাবে কষ্ট পাইবে না? অবশ্যই কষ্ট পাইবে। তো এই যারা এই রকমের কাজ করে, যদি যারা এরকমের কাজ করবে না, মানে কাউকে খোঁটাও দিবে না, কাউকে মানসিকভাবে কষ্টও দিবে না, এই রকমের ফিউরভাবে যারা দান করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের নিকট তাদের প্রতিফলকের জন্য তাদের প্রতিফলকের নিকটে রয়েছে প্রতিদান, উত্তম প্রতিদান। যারা এভাবে মানুষকে দান করার পরে ওই দানের পিছনে লেগে থাকে না, মানুষকে খোঁটা দেয় না, মানুষকে মানসিকভাবে কষ্ট দেয় না, এই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার নিকট মহা পুরস্কারের ব্যবস্থা রয়েছে, মহা প্রতিদানের ব্যবস্থা রয়েছে। এবং আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে অভয় দিয়ে বলতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং পরকালে এদের কোনো পেরেশানি নাই, এরা সেদিন দুঃখিত হবে না, ওই দিন তারা কোনো টেনশনের মধ্যে থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে যারা এভাবে আল্লাহর রাস্তায় মুক্ত হস্ত দান করবে, তাহলে আল্লাহ তাআলা এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, দান করার পরে আপনি খোঁটা দিতে পারবেন না এবং কষ্ট দিতে পারবেন না। যাকে দান করছেন তাকে কোনোভাবে আপনি খোঁটা দিতে পারবেন না, কষ্ট দিতে পারবেন না। যদি এগুলা থেকে আপনি বিরত রাখি, এভাবে আপনি দান করতে পারেন, তাহলে এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে উত্তম পুরস্কার দিব। এবং তাকে আরেকটা অভয় দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে পরকালে সে কোনো টেনশন করা লাগবে না, তার কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এরকমের দান করব, যেই দানের দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলা রাজি হয়। কিন্তু আপনি দান করে যদি এইভাবে খোঁটা দিতে থাকেন, আপনি বলতে থাকেন আমি এটা করছি, সেটাতে করছি, অমুকরে দিয়েছি, এরকমের যদি বলাবলি করতে থাকেন, আপনার এই দানের কোনো মূল্য থাকবে না। এই জন্য দান করতে হবে। আল্লাহ রাসূল বলছে আপনি ডান হাতে দান করবেন, আপনার বাম হাতে টের পাইবে না, এরকমের দান করবেন। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন, তার মধ্যে ওই ব্যক্তিকেও ছায়া দিবেন যে ব্যক্তি গোপনে, রাতের অন্ধকারে গোপনে গোপনে মানুষকে দান করে। ওই দানকারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে এভাবে আমরা দান করতে হবে। দান কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, বরং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য আমরা দান করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে ডাকবেন, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে আল্লাহর রাস্তায় দান করছে, তাকে ডাকি আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, হে আমার বান্দা, আমি তোমাকে যে ধন সম্পদ দুনিয়ার মধ্যে দিয়েছি, আমি তোমাকে এত ধন সম্পদের মালিক বানাইছি, এত নেয়ামত দিয়েছি, তুমি এই নেয়ামতের শুকর কিভাবে গুজার করেছো, কিভাবে আদায় করেছো? তখন ওই বান্দা বলবে আল্লাহ, আপনি আমাকে যে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ থেকে আমি একবারে মন খুলে উজার মনে মানুষকে এভাবে মুক্ত হস্তে এভাবে আমি দান করেছি। আমি এই মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, এতিম মিসকিন অসহায় গরিব দুস্থ যা আছে সকলকে এভাবে আমি মন খুলে দান করছি। তখন আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা, তুমি মিথ্যা বলেছ, তুমি মূলত দান করেছ, মানুষে তোমাকে দানবীর বলবে, মানুষে তোমাকে বড় দানবীর বলবে, তুমি বড় দান নেওয়ালা এটা বলবে। এই প্রশংসা পাওয়ার জন্য, মানুষের প্রশংসা কুড়ানোর জন্য মূলত তুমি আমার রাস্তায় দান করেছো। অতএব তোমার এই দান আমি গ্রহণ করলাম না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, তোমরা তাকে এভাবে টেনে হেঁচড়ে উপর করে এভাবে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করা। নাউযুবিল্লাহ। তাহলে কেউ যদি এরকমের দান করে, যে দান মানুষকে দেখানোর জন্য, যে দান মানুষকে খুশি করার জন্য, ওই দানের কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এভাবে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এখন আমরা যদি দান ওইভাবে করতে জানি, তাহলে এই দানের বিনিময়ে পরকালে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন, আবার দুনিয়ার মধ্যে নাও এই দানের কারণে আল্লাহ তাআলা বড় ধরনের বিপদ আপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, সদকা দ্বারা বালা দূর হয়, বালা মুসিবত এভাবে দূর হয়ে যায়। এর একটা ঘটনা আছে, হযরত
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক ব্যক্তি সে তার বাড়ির সামনে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে ফাঁকি ডিম ফাড়ে, আর সে প্রতিদিন ওই বাসা থেকে ডিম ফাড়ার সাথে সাথে ওই ফাঁকির বাসা থেকে ডিমটা নিয়ে আসি, নিজে ওই ডিমটা খেয়ে ফেলা। এভাবে ফাঁকি প্রত্যেক দিন সে এভাবে ডিমগুলা নিয়ে এভাবে খাইতেছে। এখন ফাঁকি যত রকমের চেষ্টা করে বাসা বাঁধানোর জন্য, কিন্তু এই ব্যক্তিল্লা ফাইতেছে না। তখন এই ফাঁকি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গিয়ে অভিযোগ পেশ করছে ওই ব্যক্তির ব্যাপারে, যে দেখেন এই ব্যক্তি এভাবে প্রতিদিন আমার ডিমগুলা খাই ফেলাইতেছে, আমি এইভাবে ডিমে তা দিতে পারতেছি না, আমার বংশ বিস্তার হইতেছে না এর কারণে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জিনকে এই দায়িত্ব দিছে যে ওই ব্যক্তি যখন গাছের মধ্যে উঠবে তখন তুমি তাকে ওই গাছ থেকে ফালাই দিবে, তাহলে সে ভয়ে পরবর্তীতে আর গাছের মধ্যে উঠবে না। এই দায়িত্ব যে জিনকে দিয়েছে, জিনে ওই কথা অনুযায়ী ওই গাছের সেখানে যায় অবস্থান করতেছে। এখন আজকের দিনে সে যখন ফাঁকি দেখছে ডিম ফাটছে, সে আবার গাছে উঠা শুরু করে দিছে। গাছে উঠবে এমন সময় একজন ভিক্ষুক আসি বলতেছে যে আমাকে কিছু দান করেন। তখন সে তার কাছে যে খাবারগুলা ছিল ওই খাবারগুলা ওই ভিখারিকে দান করে দিয়ে সে গাছের মধ্যে উঠছে। উঠার পরে সে উঠি আজকেও সে আবার ডিম খাই ফেলাইছে। এখন ফাঁকি আজকে যে আবার বিচার দিছে যে দেখেন আপনি বলছেন সে আর গাছে উঠতে পারবে না, সে আজকেও আমার ডিমগুলা সে খাই ফেলাইছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে জিনকে দায়িত্ব দিচ্ছে তাকে ডাকি বলতেছে যে তোমার দায়িত্ব কি পালন করছো? তখন সে বলছে যে হুজুর আমি ঠিকই দায়িত্ব পালন করছি, আমি যখন দেখতেছি সে গাছে উঠবে এমন সময় একজন ভিক্ষুক তার কাছে আসি কিছু চাইছে, আর সে তার থলার মধ্যে যা ছিল সবগুলা দিয়ে দিছে। এরপরে আমি দেখলাম দুইজন ফেরেশতা আসি আমাকে দৌড়ি একবার অনেক দূরের মধ্যে নিয়ে আমাকে ফালাই দিয়েছে। এর ফাঁকে দিয়ে সেই ডিমগুলা এভাবে নিয়ে খাই ফেলাইছে। এখন এই ঘটনার পরে তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে ওই ব্যক্তি যে গাছে ওঠার আগে সে যে ভিখারিকে দান করছে, এই ভিখারিকে দান করার বিনিময়ে আল্লাহ তাআলা তার কাছ থেকে এই বিপদ থেকে তাকে উদ্ধার করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাসূল বলছেন as-সাদকাতু তারাদ্দুল বালা, যখন মানুষের সদকা করে, যখন মানুষের দান করে তখন তার বালা মুসিবত দূর হয়ে যায়, তার আর বালা মুসিবত থাকে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট একজন ভিখারি আসি বলতেছে যে আপনার কাছে যা আছে আমাকে কিছু দেন, আমি আজকে খুবই ক্ষুধার্ত। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই দিন রোজা রাখছে, তার কাছে খাবারের জন্য শুধু একটা রুটি ছাড়া আর কিছুই ছিল না। তখন তিনি এই রুটিটা বলতেছেন তার যে দাসী ছিল তাকে বলছো তুমি এই রুটিটা তাকে দিয়ে দাও। তখন ওই দাসী বলতেছে যে আপনার কাছে তো আজকে ইফতারি করবেন কি দিয়ে, আজকে তো এই একটা রুটি ছাড়া আর কোনো রুটি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমি যেটা বলছি তুমি সেটাই করো, এর বিনিময়ে আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী ওই রুটিটা দিয়ে দিছেন। সন্ধ্যার বেলা ইফতারের আগ মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একজন ব্যক্তি আসি বোনা এভাবে ছাগলের গোশত তাকে দিয়ে গেছে, গোশত আর রুটি দিয়ে গেছে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় দান করলে দানে কমে না, আল্লাহ তাআলা এর দ্বারা আপনার জন্য আরো উত্তম ব্যবস্থা করে রাখবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর রাস্তায় দান করবে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো পেরেশানি সেদিন থাকবে না, পরকালে তাদের এগুলা কোনো কিছুই থাকবে না। এখন আপনি যদি দান না করতে পারেন তখন কি করবেন? আল্লাহ তাআলা বলতেছেন কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা, ভালো কথা বলা
এবং ক্ষমা করে দেওয়া খয়রুম মিন সাদাকা, এটা সদকার চেয়ে উত্তম। যে সদকার মধ্যে ইয়াতবাউহা আযা, যে সদকার মধ্যে কষ্ট দেওয়া হয়, যে কষ্ট, যেই দান করার পরে আপনি তাকে খোঁটা দিয়ে কষ্ট দিবেন, ওই রকমের কষ্ট দেওয়ার চেয়ে আপনি তার সাথে ভালো কথা বলা, তাকে ক্ষমা করে দেওয়া, এটা আপনার জন্য উত্তম। আপনি এখন কাউকে এই আপনার কাছে কিছু চাইছে, আপনি তাকে যদি না দিতে পারেন, তাকে উত্তম কথা বলবেন যে ভাই তোমার জন্য দোয়া করতেছি, আমি এখন দিতে পারতেছি না, আল্লাহ তাআলা তোমার এই বিপদ উদ্ধার করে দেখ, তোমার টাকা পয়সার ব্যবস্থা করিয়ে দেখ। এভাবে তার জন্য উত্তম কথা বলে দিবেন বা তাকে সান্ত্বনা দিবেন। অথবা এও হইতে পারে যে আপনি এই তার ব্যাপারে তাকে দান করছেন, টাকা পয়সা দিচ্ছেন, কিন্তু মানুষের সামনে সেটা প্রকাশ করেননি, বলেননি। অথবা আপনি ইতিপূর্বে তাকে টাকা পয়সা দিয়েছেন, এখন টাকা পয়সা দেওয়ার পরেও এই ব্যক্তি আপনার ব্যাপারে বিষোদ্গার করছে বা আপনাকে খারাপ কথা বলছে, করার পরেও আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, মানে তার কথার প্রতিবাদ করেননি, তাকে ক্ষমা করে দিয়েছেন বা তাকে কোনো খোঁটা দেননি বা এরকমের কোনো আচরণ করেননি। যদি এরকমের হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন এই অবস্থা তোমার ওই দান করার চাইতে এই ব্যবহারটা, এই আচরণটা তোমার জন্য উত্তম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কাউলুম মারুফুম, যে উত্তম কথা বলা, ভালো কথা বলা, ও মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা, এই সদকা করার চাইতে উত্তম। কারোর সাথে ভালো কথা বলা অথবা ক্ষমা করে দেওয়া, তার ব্যবহারে আচরণে কষ্ট করার পরে, মানে আপনার জন্য সে পুরা জীবন বহুত কিছু টাকা পয়সা দান করছেন, এখন যে কোনো কারণে সে আপনার সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করছে, এখন আপনি তাকে খোঁটা দিতে পারবেন না যে আমার টাকা পয়সা দিয়ে তুমি বড় হয়েছে, টাকা এই ধন সম্পদের মালিক হয়েছে, এখন তুমি আমার লাগে এই রকমের ব্যবহার করো, এটা বলতে পারবেন না। এটা বললে কি হবে, মানে আপনি এত বছর তার জন্য যা ব্যয় করছেন, যা তাকে দান করছেন, সবগুলা বৃথা যাইবে। কিন্তু আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তার এই অপরাধের জন্য তার কোনো প্রতিবাদ করেননি, তাকে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন এটা তোমার জন্য অনেক উত্তম, এই রকমের ব্যবহারটা অনেক উত্তম। এখন কেউ যদি আপনার কাছে কোনো ভিখারি যদি চায়, কেউ যদি আপনার কাছে চায়, আপনি যদি সাধ্য থাকে তাকে দান করবেন, যদি না থাকে আপনি তার জন্য দোয়া করবেন অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন যে আল্লাহর রাস্তা আমাকে মাফ করে, আমি দিতে পারতেছি না। কিন্তু কোনো অবস্থাতে যারা ভিখারি, যারা ভিক্ষুক, তাদের সাথে আপনি খারাপ ব্যবহার, খারাপ আচরণ করতে পারবেন না। কেননা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াম্মাস সাইলা ফালা তানহার, যারা সায়েল এদেরকে আপনি ধমক দিতে পারবেন না। আপনি পারলে দিবেন, না পারলে আপনি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। কিন্তু আমরা তো অনেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলি যে এটা হয়েছে সেটা হয়েছে, বা অনেকে ধাক্কা দিয়ে বা তাকে অনেক কিছু করি, এরকমের করা ঠিক হবে না। কিন্তু এই ভিক্ষাবৃত্তির ব্যাপারটা আল্লাহ রাসূলও অনুৎসাহিত করেছে। এই ভিক্ষাবৃত্তি যাতে না করে, কেউ যাতে এটা অবলম্বন না করে, সেই ব্যাপারে আল্লাহ রাসূল মানুষদেরকে অনুৎসাহিত করেছেন। এরপরে যদি কেউ করে তাহলে সেটার জন্য সে আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করবে। কিন্তু আপনি ওই ভিক্ষুক হিসাবে তার সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করা আপনার জন্য কখনো শোভনীয় হবে না। এটা আপনার জন্য অপরাধ হবে, এটা আপনার জন্য গুনাহের কারণ হবে। এই জন্য এই ধরনের কাজ কোনো অবস্থাতে করা যাইবে না। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা বলতেছেন কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা, উত্তম কথা বলা, ভালো কথা বলা এবং ক্ষমা করে দেওয়া, এটা সদকার চাইতে উত্তম। কোন দানের ক্ষেত্রে? ইয়াতবাউহা আযা, যে দান করার পরে তার পিছনে লাগি থাকে, মানে তাকে কষ্ট দেয়, মানসিকভাবে কষ্ট দেয় যে আমি তোমাকে দান এত টাকা দিছি, এটা করছি সেটা করছি, তোমার ঘর করে দিছি, বাই করে দিছি, বহুত কিছু এরকমের উদাহরণ দিয়ে মানুষের সামনে তাকে লজ্জিত করে, ছোট করে। তো যারা এরকমের করবে, এইরকমের না করার চেয়ে বরঞ্চ আপনি তাকে দান না করি, তার সাথে ভালো কথা বলেন, তাকে ভালো ব্যবহার করেন, ভালো আচরণ করেন, এটা আপনার জন্য ভালো হবে। আল্লাহু গানিয়ুন হালিম, আর আল্লাহ তাআলা হচ্ছেন অমুখাফিকি এবং হালিম, সহনশীল। তোমাদের ধন সম্পদ আল্লাহ তাআলার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলার নিকট এগুলা এই ধরনের ধন সম্পদের কোনো প্রয়োজন নাই। যদি তুমি দান করো সেটা তোমার উপকারে আসবে। কেউ যদি একটা টাকাও আল্লাহর রাস্তায় দান না করে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু
কেউ যদি দান করে সেটা তার নিজের উপকারে আসবে, তবে দান করার সিস্টেমটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। এরকমভাবে দান করতে হবে, ডাইন হাতে দিবে, বাম হাতে যাতে খবর না জানে, রাতের অন্ধকারে গোপনে এভাবে দান করতে হবে। কেউ যদি বাহাদুরির জন্য, দান ও বীরের জন্য বা প্রশংসা কুড়ানোর জন্য কেউ যদি আল্লাহ রাস্তায় এইভাবে দান করে, তাহলে এই দান কিয়ামতের দিন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য এই রকমের কোনো দান করা যাবে না। যে দানের দ্বারা, যে দান করলে পরে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবে, আর ওই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, উত্তম পুরস্কার দিবে, ওই রকমের দানই আপনি করতে হবে। মন থেকে, মন খুলে আল্লাহ তাআলার রাস্তায় এভাবে দান করতে হবে। তাহলে আমরা সেই মন মানসিকতা নিয়ে আল্লাহর রাস্তায় দান করব, ওই রকমের দান করারই আমরা চেষ্টা করব।